আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা টিপস নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি টিপসটি আপনাদের দৈনন্দিন কাজে অনেক উপকারে আসবে। আজকে যে টিপসটি দিতে যাচ্ছি সেটা কিন্তু থাম্বনেইল দেখে আপনারা অলরেডি বুঝতেই পেরেছেন আমি কী ধরনের টিপস নিয়ে আসছি। আর অনেকেই হয়তোবা মনে মনে ভাবতেছেন যে কয়েলে আগুন ছাড়াই কিভাবে কয়েল পানিতে দিয়ে আসলে মশামাছি তাড়ানো যায়। তো আসলে বন্ধুরা, আমি আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করতেছি এটা সত্যিই অনেক কার্যকরী একটি টিপস। আমি কয়েলটি না জ্বালিয়েই কীভাবে মশা থেকে আপনারা রেহাই পাবেন সেই টিপসটি দিতে যাচ্ছি। তো আমি যে টিপসটি দিতে যাচ্ছি এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর বিশেষ করে ছোটো বাচ্চাদের দেখা যায় যে কয়েলের ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়ে যায় বা ওরা সহ্য করতে পারে না। আর যে টিপসটি দিতে যাচ্ছি আপনারা এই টিপসের কারণে কিন্তু সংসারের অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবেন। বিশেষ করে আমরা যখন মশা তাড়ানোর জন্য যখন কয়েলটা ইউজ করে থাকি তখন কিন্তু প্রতি রাতে মিনিমাম 2টা কয়েল লেগে যায়। তো এখানে আপনারা সামান্য একটু কয়েল দিয়ে একটি কয়েল প্রায় 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো চলুন আমি আপনাদের সাথে টিপসটা শেয়ার করি। তো বন্ধুরা, আমি আপনাদের এখন একটা টিপস দেব। এই টিপসের আগে আমরা কিন্তু কয়েল খোলার সময় অনেক সময় কয়েলটা ভেঙে যায়, আমরা কিন্তু সঠিকভাবে কেউ বিশেষ করে কয়েল খুলতে পারে না। আবার দেখবেন যে অনেকেই অনেক দক্ষতার সাথে কয়েলটি খুলে থাকে। তো আজকে আমি আপনাদের খুব সুন্দরভাবে একটা ইজি টিপস দিচ্ছি এটা কিভাবে খুলে নেবেন। তো আমি এখানে যে কয়েলটি নিয়েছি দেখেন এটা আমি কিভাবে খুলে নেই। এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারাও সক্ষম হবেন ইজিভাবে কয়েল খুলতে। তো কয়েলটি এরকম হাতে নেওয়ার পরে আপনারা স্বাভাবিকভাবে আস্তে আস্তে এটা এরকম করে একটু ফেলে দিবেন হাত থেকে, কোনোভাবেই জোরে দিবেন না, তাহলে কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কয়েলটি এইভাবে ফেলানোর কারণে পুরো জয়েন্টগুলো খুলে খুলে আসতেছে এবং এটা আপনি হাত দিয়ে টানলেই খুব ইজিভাবে এই কয়েলটি খুলে আসবে। এখন এটা কিন্তু আর ভাঙবে না। তো আশা করি টিপসটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে কি উপায়ে মশা দূর করতে পারি আমরা কোনোভাবে কয়েলটি না জ্বালিয়ে ধোয়া ছাড়াই। চলুন সেই টিপসটি আমি আপনাদের দেখাই। তো টিপসটির জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি আর এই বাটিতে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী পানি দেবো, আমি কতটুকু বানাচ্ছি সেই অনুযায়ী পানিটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি যে পানিটা দিয়েছি এই পানির ভিতরে আমি এখন কি মিশাবো দেখেন। এবার আমি কয়েল কিন্তু অল্প একটু টুকরা নিব, কারণ পুরো কয়েলটা কিন্তু আমাদের কোনোভাবেই লাগবে না। এখানে আমি অল্প একটু কয়েলের টুকরা নিয়ে সেই কয়েলগুলো ছোট ছোট করে আমি এর ভিতরে দিয়ে দিব। তো বন্ধুরা, এটা কিন্তু আমরা অল্প একটা কয়েল কিন্তু প্রায় 3 দিন 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো, কতটুকু পরিমাণ রেমেডি বানাবেন। আর আমরা কিন্তু প্রতিদিনই 2টা পরিমাণ কয়েল কিন্তু জ্বালিয়েই থাকি মশা তাড়ানোর জন্য। এই থেকে কিন্তু আমাদের সংসারে অনেক টাকা বেঁচে যাবে এবং মশা থেকেও আমরা স্বাস্থ্যকর উপায়ে বাঁচতে পারবো। তো এখানে আমি কিছু কয়েল দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে যেটা মেশাবো সেটা হচ্ছে স্যাভলন। আপনারা এখানে 1 চামচের মতো স্যাভলন মেশাবেন। আর এই স্যাভলন যদি আপনাদের ঘরে না থাকে ডিটল দিলেও চলবে, একই কাজ করবে, কোনো সমস্যা নেই। এখানে আমি যে স্যাভলনটা দিয়ে নিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ আমি এই স্যাভলন দিয়ে দেব। তো স্যাভলনটা দেওয়ার পরে এবার আমি যেটা মেশাবো বন্ধুরা, এবার আমি যেটা মেশাবো সেটা হচ্ছে আমাদের ঘরে কিন্তু সবার ঘরেই প্রায় ব্যথার মলম থাকে, যে ব্যথার মলমগুলো আমরা বিশেষ করে মাথা ব্যথার কাজে ইউজ করে থাকি। আর কোথাও আঘাত পেলে হাড়ের জয়েন্টে যে ব্যবহার করি যে ব্যথার মলমগুলো, যেমন মুভ মলম টাইপের, ঝাঁঝালো টাইপের, যে বাম টাইপের মলম, এই মলমগুলো আমরা এখানে 1/2 চামচ পরিমাণ দিয়ে দেব। এবার আমি এই 1/2 চামচ মলমটা আমি এই পানিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এটা আমি ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি তৈরি করে নিলাম, এটা কিন্তু আপনারা 2 দিন ইউজ করতে পারবেন। 2 দিন পরের কার্যক্ষমতা আর থাকবে না, এটা আর ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আপনাদের আবারও নতুন করে বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, টিপসটা দেখে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন অলরেডি এখান থেকে কোনো ধোঁয়া কোনোভাবে বের হবে না বিধায় এখানে আমরা আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নেই, অথচ আমরা মশা থেকে বাঁচতে পারবো এবং সংসারে হাজার হাজার টাকাও বাঁচাতে পারবো। যেখানে আমাদের প্রতিদিন 2টা কয়েল লাগে বা একটি করে কয়েল লাগতো, সেখানে আমাদের একটি কয়েল দিয়ে আমরা মিনিমাম এটা 5 থেকে 6 দিন ইউজ করতে পারবো এই কয়েলটা। আর এখান থেকেই কিন্তু আমাদের টাকাটা বেঁচে যাবে। আপনারা তো দেখলেনই সামান্য একটি কয়েলের টুকরা হলে এটা 2 দিন পর্যন্ত চলে যাবে।
তো বন্ধুরা আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে। এবার এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের বলে দেই। যেখান থেকে আপনারা মশা তাড়াতে চাচ্ছেন ঠিক সেই রুমে এক সাইডে এটা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে দেখবেন যে অটোমেটিক্যালি এটা আসলে মশাগুলো চলে যাবে এবং ওই রুম থেকে মশা তো যাবে, আর একটিও মশা ওই রুমে আর যেতে পারবে না। আর এটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটু লাইক করবেন প্লিজ, আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের উপকারী কিছু টিপস দিতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।